নমস্কার বন্ধুরা, যে এ কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আর দেরি না করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে আটা মাখছি। আটার সাথে আমার এখানে অল্প পরিমাণ রুল ময়দা আর আছে গমের আটা, আর এর মধ্যে অল্প পরিমাণ সুজি আর পরিমাণ মতো চিনি আর একটু স্বাদের জন্য সামান্য একটু নুন। আমি এই সবগুলো একসাথে মিক্সড করে আমি জল দিয়ে অল্প করে আমি এটাকে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি ভালো করে হাত দিয়ে দেখে নিচ্ছি যে ভিতরে কোনো গোটা গোটা হয়ে আছে কিনা, কোনো ময়দা জমাট বেঁধে আছে কিনা ভালো করে দেখে নিচ্ছি। আর এই হচ্ছে চাঁচি। এই যে ব্যাটার আমার কমপ্লিট। আর এদিকে হচ্ছে চাঁচি বা মোয়া, আপনারা যেটা ইচ্ছা বলতে পারেন। গ্যাস অন করে আমি গ্যাস ওভেনের উপরে চাটুটাকে আমি বসিয়ে দিয়েছি এবং তার উপরে আমি সাদা তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে পুরো চাটুটাকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে ব্যাটারটা আমি অল্প অল্প করে তুলে আমি চাটুর মধ্যে দিচ্ছি। কি বুঝতে পারছেন আমি কি করছি? আমি চাটুর উপরে অলরেডি ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে আমি একটা আলু স্লাইস করে কেটে আমি ব্যাটারটাকে ভালো করে এদিক থেকে ওদিকে ভালো করে একটু গোল করে নিচ্ছি, যাতে জিনিসটা খুব সুন্দর হয়। কি জিনিস করছি বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, এটা হচ্ছে পাটিসাপটা। আমি পাটিসাপটা করছি। তো পাটিসাপটাটা গোল এবং বড় করার জন্য আমি এটাকে একটা আলু স্লাইস করে কেটে নিয়ে আমি এটাকে সাইড দিয়ে ভালো করে একটু সুন্দর করে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে চাঁচি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে সুন্দর করে রোল করে নেব এবং পাটিসাপটার আকার ঠিক চলে আসবে। আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এটাকে করে নিতে হবে। তার আগে বলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন, আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। এই যে আমার পাটিসাপটা রেডি। আমি আবারও চাটুতে আমি তেল বুলিয়ে নিচ্ছি। তারপরে আবারও সেই একই রকম পদ্ধতি আমি হাতা দিয়ে ভালো গুলনটা বা ব্যাটারটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং স্লাইস করে রাখা আলুটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি সব পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি। আর পাটিসাপটাগুলো আমি এভাবেই করি। আপনারা কিভাবে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বানানোটা ভীষণ সহজ পদ্ধতিতে, তো সেটা আপনারা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমার বানানো পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।